জানো তো, একটু ভালো করে ফেশিয়াল ম্যাসাজ করলে বাড়িতেই নিজে নিজে, তাহলে দেখতে পাবে যে তোমার স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়ে যাচ্ছে এবং স্কিনটা কিন্তু অনেক বেশি স্কিন টোনটা এনহ্যান্স করছে। আর রিঙ্কল, ফাইন লাইন সব কিছু চলে যাবে। তাই বেশি নামি দামি প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজনই পড়বে না যদি তুমি বাড়িতে খুব সুন্দর করে একটা ম্যাসাজ ক্রিম বানিয়ে ইউজ করতে পারো। বেশি নয়, জাস্ট মাসে 1 থেকে 2 বার করে ইউজ করো অন্তত পক্ষে। সপ্তাহে 1 বার করে করলে খুব ভালো রেজাল্ট পাবে। তাও যদি সময় হাতে না থাকে, অন্তত পক্ষে মাসে 2 বার কিন্তু প্লিজ করো। দেখবে তোমার স্কিনটা কিন্তু গ্লাস স্কিন পেতে অনেকাংশে সাহায্য করবে। এছাড়াও স্কিন কমপ্লেকশনটাও যেমন অনেকটা ব্রাইট হবে, তার পাশাপাশি কিন্তু স্কিন অনেক বেশি টোনড লাগবে, টাইট লাগবে। সুন্দর একটা গ্লাস স্কিন পেতে খুব তাড়াতাড়ি এটা কিন্তু অবশ্যই একবার ইউজ করে দেখো। এছাড়াও অ্যান্টি এজিং ক্রিম হিসেবেও কিন্তু এটা কাজ করবে। তাই চলো আর বেশি দেরি না করে দেখে নিই যে এটাকে আলটিমেটলি কী করে বানাবো আমরা। তার জন্য সবার প্রথমে যে কোনো একটা জেল নিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিচ্ছি অ্যালোভেরা জেল, মোটামুটি 3 চামচ পরিমাণ। তোমরা কিন্তু চাইলে অ্যালোভেরা জেল যাদের স্যুট করবে না, রোজ জেল বা কিউকাম্বার জেল তোমরা এগুলো ইউজ করতে পারো, যেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যে কোনো জেল ইউজ করলেই হবে। আর সব ধরনের স্কিন টাইপের জন্য কিন্তু এটা সুইটেবল। তাই ভালো করে দেখে নাও যে কী কী উপকরণ আমি এর মধ্যে অ্যাড করছি। মোটামুটি 2 থেকে 3 চামচ পরিমাণ জেলটা নিয়ে নিও, তাহলেই হবে। যেমন এগুলো নিলে স্কিনটা হাইড্রেটেড থাকবে, স্কিনটা যেমন সফট সাপল থাকবে, তার পাশাপাশি কিন্তু এটা ওই ক্রিমটার বেস হিসেবেও কাজ করবে। তাই অবশ্যই পরিমাণ মতো নেবে, খুব একটা এক্সেসিভ নিয়ে নিও না, বেশি নেওয়ার কোনো দরকার নেই। আর খুব কম নিলেও কিন্তু ম্যাসাজ করতে খুব প্রবলেম হয়ে যাবে। তো সে কারণেই বললাম পরিমাণটা বুঝে নিও, ঠিক আছে? এরপর দেখো, নেক্সট আমরা এর মধ্যে অ্যাড করবো ক্যাস্টর অয়েল। একদমই ঠিক শুনছো, ক্যাস্টর অয়েল কিন্তু স্কিনে অ্যাপ্লাই করলে স্কিন অনেক বেশি সফট থাকবে। না, এটা যেন ভেবো না যে স্কিনের মধ্যে যদি যে হেয়ারগুলো আছে সেগুলো গ্রোথ হয়ে যাবে হঠাৎ করে। সেটা কি পসিবল কখনো বলো তো? যেই জায়গায় হেয়ার গ্রোথ হওয়া পসিবল না, সেখানে কিন্তু হয় না। এরকম কোনো ইম্যাজিনেশনে চলে যেও না যে তোমার স্কিনের মধ্যে একটা বড় বড় হেয়ার হয়ে যাবে, এটা আসে না, ঠিক আছে? আর এটা কিন্তু অ্যাকনে প্রোন স্কিনের জন্য সেফ, ভীষণই ভালো ক্যাস্টর অয়েল, তোমরা ইউজ করতে পারো। এবং এটার যে কী কী গুণাগুণ তোমরা চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারো। ক্যাস্টর অয়েলের মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকার জন্য আমাদের স্কিনকে কিন্তু প্রচণ্ড বেশি সফট রাখে। আর এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসও আছে, তার জন্য অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে কিন্তু মেরে ফেলতে সাহায্য করবে। তবে অবশ্যই খেয়াল রেখো যে যাদের মুখে অ্যাকনেতে ভর্তি হয়ে আছে, মানে যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ওটা সাজেস্ট করবো না, কারণ এই অবস্থায় স্কিনে ম্যাসাজ করাটাই ঠিক না, সে কারণে সাজেস্ট করবো না। তো যাই হোক, ভালো করে উপকরণগুলো সুন্দর করে মিক্স করে নেবে। মিক্স করে নিলে কিন্তু সুন্দর একটা থিক পেস্ট তৈরি হয়ে যাবে। এর মধ্যে দেখো নিয়ে নিচ্ছি একদম অল্প একটুখানি কমলা লেবুর খোসার গুঁড়ো। তোমরা যদি বাড়িতে তোমাদের কাছে এই মুহূর্তে না থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। আর দেখো, কমলা লেবুর খোসার গুঁড়োটা একদম অল্প পরিমাণ নেবে, খুব বেশি কিন্তু একদমই নেবে না। আর কমলালেবুর খোসার গুঁড়ো না স্কিন থেকে ট্যান রিমুভ করতে ভীষণ ভালো হেল্প করে। এছাড়াও আমাদের স্কিনটাকে হোয়াইট করতে, লাইট করতে অনেক বেশি হেল্প করে। যাদের স্কিনে দাগছোপ আছে, সেই দাগছোপকেও কিন্তু লাইট করতে হেল্প করবে এই কমলালেবুর খোসা। আর অবশ্যই ফর্সা চকচকে স্কিন পাওয়ার জন্য এটা কিন্তু ম্যান্ডেটারি। যদি একমাত্র একান্তই না থাকে, তাহলে কিন্তু নর্মাল যে পাতিলেবু আছে তার খোসাটাও নিতে পারো অল্প করে। বাট খেয়াল রেখো যে অরেঞ্জ এসেনশিয়াল অয়েল তৈরিই হয় কিন্তু এই অরেঞ্জের পিল থেকে, মানে কমলার খোসা থেকে। তাই এটা ইউজ করলে জাস্ট অ্যামেজিং রেজাল্ট পাবে, আর কিছু বেশি বলার নেই। তো দেখো, নেক্সট এর মধ্যে যেটা লাগবে আমাদের, সেটা হচ্ছে মিল্ক। কিছুটা পরিমাণে র মিল্ক, কাঁচা দুধ এখানে আমি অ্যাড করছি মোটামুটি 1 চামচ পরিমাণে। এর বেশি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমাদের যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, এক্সেসিভ ডিহাইড্রেটেড স্কিন, তোমরা চাইলে কিন্তু 2 চামচের মধ্যে অ্যাড করতে পারো। দুধ আমাদের স্কিনে প্রচণ্ড ভালো হাইড্রেশন প্রোভাইড করে। এছাড়াও কিন্তু আমাদের স্কিন টোনটাকে হোয়াইট করতে হেল্প করে, ফর্সা করতে সাহায্য করে। তাই দুধ অবশ্যই নিয়েও দেখবে খুব 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 ভালো রেজাল্ট পাবে। এরপর দেখো, অ্যাপ্লিকেশনের জন্য বলে দিচ্ছি, সবার আগে ভালো করে ফেসটা ক্লিন করে নেবে যে কোনো একটা মাইল্ড জেন্টল ফেস ওয়াশ দিয়ে। ক্লিন করে নেওয়ার পর এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে, অল্প অল্প করে, ঠিক আছে? অ্যাপ্লাই করে না, মাসাজ করতে থাকবে প্রপারলি। অল্প অল্প করে নেবে আর ম্যাসাজ করতে থাকবে প্রপারলি। যেমন দেখো, ভিডিওতে কিন্তু আমি একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিয়েছি, তোমরা এইভাবে ম্যাসাজ করবে, তাহলে কিন্তু অ্যান্টি এজিংয়েরও কাজ করবে। আর জ লাইনটা শার্প হবে, স্কিনটা অনেক বেশি টোন্ড থাকবে। আর যদি এত কিছু না করতে পারো, তাহলে কিন্তু জাস্ট সিম্পল স্কিনটা নিচ থেকে উপরের দিকে টানবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। টেনে টেনে ভালো করে যখন ম্যাসাজ করবে না, ম্যাসাজ করার পর মোটামুটি এটা আরও একবার থিক লেয়ারে একটু অ্যাপ্লাই করে রেখে দেবে মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে যাওয়ার পর দেখবে তোমার স্কিনটা অনেক বেশি কিন্তু গ্লজি লাগছে। তারপর জাস্ট নর্মাল আরও একবার কিন্তু ফেস ওয়াশ দিয়ে যে কোনো ক্লিন করে নেবে পুরো ফেসটা।
ক্লিন করে নিলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কত বেশি হাইড্রেটেড হয়ে গেছে একবার ব্যবহারেই, আর কত বেশি চকচক করছে এবং ট্যান রিমুভ হয়েছে, আর স্কিনটা কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়ে যাবে এই মুহূর্তে না, পরের দিন তুমি বুঝতে পারবে রেজাল্টটা যে কতটা স্কিনটা সুন্দর হয়ে গেছে। কারণ এটা যখন মাসাজ করবে না স্কিনটা তো একটু লাল লালও হয়ে যাবে, যেহেতু ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে, তাই এর ভালো রেজাল্টটা পাওয়া যাবে কিছুক্ষণ পর, মানে কয়েক ঘন্টা পর থেকে তোমার স্কিনটা ন্যাচারালি গ্লো করবে। আর তোমরা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে এটা করতে পারো তাহলে কিন্তু তোমার স্কিনে গ্লো একদমই হারাবে না, সারা জীবনের জন্য থেকে যাবে, একটা ন্যাচারাল গ্লো পাবে তুমি, যেটা কোনো প্রোডাক্ট কিন্তু তোমাকে প্রোভাইড করতে পারবে না। আর এটা কিন্তু বানিয়ে স্টোর করে রাখা একদমই যাবে না, ফ্রেশ বানাবে, ফ্রেশ ইউজ করবে, আর তোমরা যখন খুশি তখন ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, দিন রাত্রি যখন খুশি, এটা কিন্তু কোনো বাধা নিষেধ নেই। আর তাই বলছি আর বেশি দেরি না করে অবশ্যই কিন্তু এটা ইউজ করো, ইউজ করার পর যে বেনিফিটটা পাচ্ছ সেটা কিন্তু কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে একদম ভুলো না। আর অবশ্যই কিন্তু এটাকে শেয়ার করে দিও ভিডিওটা, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর অবশ্যই লাইক করে দিও ভিডিওটা। কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আশা করছি তোমরা আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছো যে স্কিনটা কতটা বেশি সফট লাগছে, সাপল লাগছে, কতটা বেশি ব্রাইট লাগছে। তোমরা কিন্তু ইউজ করতে একদম ভুলো না, ইউজ করে দেখো কত ভালো রেজাল্টটা তোমরা পাও। ওকে বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।